আইন লাঠি ছুটা সর্বাবস্থা মানুষকে পাপতে বাঁচাইতে পারে না, পাপতে সর্বাবস্থা বাঁচাইতে পারে একমাত্র আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়। এই যে মানুষের বাড়িতে গাতা দিয়ে শীত কেটে রাত্রে চুরি করে, এ কোন সাহসে চুরি করে? যে দুনিয়ার মালিক ঘুমাই আছে, আমি গাতা কইরা ঢুকলে সে আমারে দেখতো না, ধরতো না, পাইতো না, মারতো ভারতো না। এটাই তো সাহস। চুরের সাহসটা কি? এখন মালিক ঘুমে, ঘরের মালিক ঘুমাই আছে, আমি গাতা দিয়ে ঢুকলে সে দেখবে না, দেখবে না, যখন ধরতে পারবে না, ধরতে যখন পারবে না, বিচারক এই সাহসে চুরি করে। মানে মালিক, কথা কর, মালিক ঘুমে। যেই ব্যক্তি আল্লাহরে ডরা, শুধু দুনিয়ার মালিককে ডরা না, আল্লাহরে ডরা, এ বেটা চুরি করার টাইম আসেনি। কেন রাত্রে করলো? সুবিধা কি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমানি, উঙ্গানি, আলসামি আসেনি, তন্দ্রা আসেনি, ক্লান্তি আসেনি, পেরেশানি আসেনি। একটা দেখে আরেকটা দেখে না এমন নেই, কিছু জানে কিছু জানে না এমন নেই, কিছু সময় লাগে দুনিয়াতে আলাদা হয়ে যায় এমন নেই। আল্লাহর ভয় যার ভিতরে, সে কোনো সময় গুনাহ করার সুযোগ নাই। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, শুধু দুনিয়ার অমুক তমুকরে ডরা, অমুক তমুক যতক্ষণ থাকবে সে এই কাজ করবে না, অমুক তমুক যখন থাকবে না তখনই এই কাজ করবে। এজন্য নবী রাসূল অমুক তমুকের বই দেখানোর জন্য আসে নাই, নবী রাসূল আসছে মানুষের ভিতরে যেন আল্লাহর ভয় ঢুকে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালের সময়ের ঘটনা। এক মহিলা তার ছোট বাচ্চারে রাত্রের বেলা বলতেছে দুধের মধ্যে পানি দেওয়ার জন্য। উমরের শাসনামলে আইন ছিল, দুধের মধ্যে যে পানি দিবে ধরা খাইলে বিচার করা হবে, এই বাটপারি করা যাবে না। বেজাল, যেমন আমরা বাংলাদেশও কোনো খাদ্য দ্রব্য জিনিসও বেজাল বলতে কিচ্ছু নাই। আছে? বাংলাদেশও কোনো বেজাল আছে? কথা কন, এই বাংলাদেশও কোনো জিনিসও বেজাল আছে? উমর আইন করছে দুধে পানি দেওয়া যাবে না, ধরা খাইলে বিচার। মহিলা তার বাচ্চারে বলতেছে রাত্রের বেলা দুধে পানি দেওয়ার জন্য, বাচ্চা না করে, না করে, বলতেছে পানি দিবা না কেন? উমরে না করছে। আম্মু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব বলছেন দুধে পানি দেওয়া নিষেধ। মহিলা বলে আরে উমর তো এখানে নাই, দে পানি। আর আমরা বর্তমান সমাজে তো দুধে পানি দেওয়া না, পানিতে একটু দুধ ছাড়া হয়। মহিলা বলে, বাচ্চা বলে আম্মু উমর নাই এখানে, ঠিক উমরে দেখবে না, বিচার করতে পারবে না, উমরের আল্লাহ দেখবে। কার বই এই সিদ্ধান্ত নিয়েছিল? এই বাচ্চা, এই লোকটা কার বই এই কথা বলেছিল? আমরা আল্লাহর ভয় ঢুকাইয়া দিতে চাই। আলেমকে শত্রু ভাবলে এর চেয়ে বড় মাথা খারাপ আল্লাহর জগতে আর কেউ নাই। আলেম জাতির শত্রু নয়। আলেম যে স্লোগান, আলেম যে মতবাদ, আলেম যে শিক্ষা মানুষের কলবে ঢুকাইতে চায়, ওই শিক্ষা যদি বাস্তবে মানুষ গ্রহণ করে, এই দেশ সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদিতা থাকবে না, মারামারি থাকবে না,
ফিনসিডিল থাকবে না, মদ জুয়া গাঁজা থাকবে না। ঠিক না বেঠিক ধরে কর, আল্লাহরে ডর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখা ভয় করে, যারা আল্লাহকে না দেখে যারা ভয় করে, আল্লাহকে না দেখে বই করে লাভটা কি? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন যারা আমাকে না দেখে ভয় করে, মানে বিশ্বাস করে, কবরের অবস্থা না দেখে বিশ্বাস করে, হাসরের অবস্থা না দেখে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে, ফুলসেরাত না দেখে বিশ্বাস করে, মিজানের মাপ জুকের কথা না দেখে বিশ্বাস করে, হাউজে কাউসারের বিষয়টা না দেখে বিশ্বাস করে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করে, তাদের দুইটা পুরস্কার, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আল্লাহ কি করবেন বলেন? যাকে আল্লাহ মাফ করে দে তার জীবনটা খুব বিফল না পুরাটা সফল? আমরা সফলতার পথ নাই, পথে নাই। যেই কাজে আল্লাহর কাছে মাফ পাওয়া যাইবে এই কাজে আমরা নাই, দুনিয়ার দান্দাতে আছি। ঠিক না বেঠিক ধরে এখন দুনিয়ার দান্দা, দুনিয়া চোখ দিয়ে দেখতেছি, এটারে অনেক বড় মনে করতেছি। আর মুরুক্কতার পর্দা, নাফরমানির পর্দা, গুনার পর্দা, শিরিক কুফরের পর্দা, অন্যায় অপরাধ জুলুমের পর্দা আমাদের চোখে পড়ার কারণে আমরা আখিরাত দেখতেছি না। একটা পাহাড় অনেক বড় থাকে, একটা পাহাড় থাকে বিশাল, একটা পাহাড়ের আয়তন বিশাল। হিমালয় পর্বত ছোট না বড়? আমির পাড়ার সমান। হিমালয় পর্বত আমির পাড়ার সমান, উঁচা মনে হয় এই প্যান্ডেলের সমান। হিমালয় পর্বত, হ্যাঁ ভাই, হিমালয় পর্বত এই প্যান্ডেলের সমান উঁচা। আমির পাড়ার থেকে একটু বড়, ও আনন্দপুর পর্যন্ত। এক ব্যক্তি হিমালয় পর্বত দেখতে গেছে, যেখান থেকে হিমালয় পর্বত দেখবে ওইখানে যাওয়ার পরই তার চোখের দুই চোখের মধ্যে দুইটা ফুক পইরা গেছে গা, ফুক। আর দেখবো নি? বলেন তো, চোখের মধ্যে যে দুইটা ফুক পড়ছে, দুইটা ফুক বড় না হিমালয় পর্বত বড়? ফুক বেলে বড় হিমালয় পর্বত, আর চোখে পড়ছে যেটা এই ছোট ফুক হিমালয় পর্বতের সাথে কোনো তুলনা হইতে পারে? এই দুইটা ফুক পইরা দিয়ে এখন বড়টারে দেখবার লাগে এটা না। ঠিক তো দরুপ দুনিয়া আমরা চোখে পড়ছে, এই জন্য বিশাল আখেরাত চোখে ধরা খানা। এই দুনিয়ার দান্দা, দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা, এটার জন্য দুনিয়ার যত অন্যায় আর অপরাধ হয়। একজন আরেকজনকে মারে কেন? কথা নি কদে এক বেড়া দিয়ে আরেক বেড়ারে মাইরালা খিতানের লাগি, আল্লাহ ভাইবার লাগি। একজন আরেকজনের উপরে অপবাদ দে কিতা ভাইবার লাগি, দুনিয়ার লাগি। মাল এটা দুনিয়া না, মালের লাগি। মাল এটা দুনিয়া নি, নারী এটা দুনিয়া নি, গাড়ি দুনিয়া নি, টাকা পয়সা দুনিয়া নি। এই তুচ্ছ দুনিয়ার জন্য একজন আরেকজনে মাইরালা অপবাদ দে, জেলনি আটকাইয়া রাখে, কহে বারে থাকলে আমার গুমুর হক কইরা দিব, হেরা আটকাইয়া তো কহে বারে থাকবো আর মাইক দিয়ে কথা কইব আমরা গুমুর হক, এদের আটকাইয়া তো কজন রে আটকাইবা? এক দুইজন রে আটকাইলে ইসলাম আটকা পড়বে না।
আবু জাহেলের দলে আটকাই এলাইছে অনেক রে, লাগে ইসলাম আটকা রয়েছে। সুহাইল ইবনে আমরের ছেলে আবু জান্দাল মুসলমান হওয়ার কারণে মক্কার কাফির বেঈমান মুশরিকরা ওনারে মক্কার জেলখানা আটকাইয়া রাখছে। আবু জান্দাল রাসূলের জলিলুল কদর সাহাবী, উনি ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফিররা ওনাকে মক্কার জেলখানাতে আটকাইয়া রাখছে। কিতা কোন লাগবো, সাহাবীরে আটকাই রাখছি খবর উনার ঘরে কি কোন লাগবো? আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ। আপনারা দিক কিচ্ছুই করি না, নবদ্দিকল ভাই হুজুরের মতো কইতাম যে নাউজুবিল্লাহ আল্লাহ কইবা না। আবু জান্দাল ঈমান গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আল্লাহরে না দেখে বিশ্বাস করছে, ভয় করছে, ঈমান গ্রহণ করছে। বেঈমানরা উনারে আটকাই লাইছে মক্কার জেলখানাতে। প্রতিদিন উনারে শাস্তি দেওয়ার জন্য একদল ছেলেদেরকে বেতন ভাতা দিয়া নির্ধারণ করছে। গুন্ডারারে মাথা থেকে পাতা পর্যন্ত শরীরের এমন 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে বেঈমানরা আঘাতের পর আঘাত করে নাই। আবু জান্দালের দেহে আঘাত আর আঘাত। 6ষ্ঠ হিজরিতে রাসূল উমরা করতে আসছেন। হুদাইবিয়া নামক স্থানে বাধাগ্রস্ত হইলেন। এই আটকানোর মধ্যে হিকমত ছিল। ওই বছর আর উমরা হইল না, মক্কার কাফিরদের কুরাইশদের সাথে সন্ধি হয়ে গেল। ওই মুসলমানের পক্ষে রাসূল সন্ধিপত্রে দস্তখত দিবেন, কুরাইশদের পক্ষে সুহাইল ইবনে আমর, ওই আবু জান্দালের বাপ, উনি পরে মুসলমান হয়েছে। আবু জান্দালের পিতা সুহাইল কুরাইশদের পক্ষে দস্তখতকারী, আর মুসলমানের পক্ষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বর্ষ 3 বর্ষ। ভাই কথা শুনেন, সন্ধি লেখা চলতেছে, অনেক লম্বা আলোচনা। সন্ধির মধ্যে যতগুলো শর্ত ছিল, শর্ত কথা ভালোভাবে শুনেন, একটা কথা না বুঝলে পরেরটা বুঝবেন না। সন্ধি যতগুলো শর্তে স্বাক্ষরিত হয়েছিল, এর মধ্যে একটা শর্ত ছিল মক্কার কোনো মানুষ মদিনায় গেলে রাসূল তাকে ফেরত দিতে হবে, আর মদিনার মানুষ মক্কায় আসলে তারা ফেরত দিবে না। বলেন এটা কি উভয় পক্ষের সুবিধাজনক শর্ত না একতরফা? মদিনা গেলে ফেরত দিতে হবে, মক্কায় আসলে ফেরত দেওয়া যাবে না, একটা শর্ত বললাম। এই শর্তের উপরে সন্ধি লেখা হইতেছে। ওই যে সুহাইলের ছেলে আবু জান্দাল রাসূলের সাহাবী, যিনি মুসলমান হওয়ার কারণে মক্কার কাফিররা ওনাকে মক্কার জেলে আবদ্ধ রেখে প্রতিদিন মারপিট করে, মাথা থেকে পাতা পর্যন্ত শরীরের প্রত্যেকটা জোড়া জোড়াতে আঘাত, সারা শরীর রক্তাক্ত, পায়ে বেরি। উনি পায়ের বেরি নিয়েই হুদাইবিয়া নামক স্থানে নদীর কাছে গেলেন। শুনতে পাইছেন নদী এখানে অবস্থান করতেছে, যে কোনোভাবে উনি গেছেন নদীর কাছে। যাইয়া রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার আর মক্কা রাইখা যাইয়েন না, আমার আপনার সাথে মদিনা নিয়ে যান। কাফির বেঈমানদের বিভিন্ন ধরনের অসহ্যনীয় কষ্ট আর আমার বরদাস্ত হয় না। এমন কোন দিন নাই যেদিন আমাকে রিমান্ডে নিয়ে তারা আঘাতের পরে আঘাত করে না। হুজুর, আমার শরীরের
পাতা থেকে নিয়ে মাথা, মাথা থেকে নিয়ে পাতা পর্যন্ত এমন অঙ্গ নাই, অংশ নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। আমার সারাটা শরীর আঘাতে জর্জরিত। মেহেরবানি করে আপনার সাথে আমাকে মদিনা নিয়ে যান, মদিনা নিয়ে যান। এ ভাই, কথার দিকে খেয়াল আছে? রাসূল বললেন, ঠিক আছে আবু জান্দাল, তোমাকে মদিনায় নেওয়া হবে। যখন নবী বললেন তোমাকে মদিনা নিয়ে যাইব, আমাদের সাথে কুরাইশদের পক্ষ থেকে সন্ধিপত্রে দস্তখতার স্বাক্ষরের জন্য যে লোক আসছে, আবু জান্দালের পিতা সুহাইলে বলে, মোহাম্মদ, আবু জান্দালকে মদিনার সাথে নিতে পারবা না। আমরা ওয়াজ শুনি, মন তাকে এক জায়গা, কান তাকে আরেক জায়গা। ইসলামের গোড়াতে ইসলাম গ্রহণ করার কারণে, না দেখা আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহরে না দেখে মানার কারণে তাদের উপরে যে জুলুম নির্যাতন আসছিল, একটু সময়ের জন্য জুলুমের আঘাতগুলো আপনার শরীরের উপরে পালান, অবশ্যই চোখদা শুধু পানি আসবে না, কলিজা চিরচির হয়ে যাবে। রাসূল বললেন, আবু জান্দাল, তোমাকে মক্কা রাখা হবে না, মদিনায় নিয়ে যাওয়া হবে। আবু জান্দালের পিতা সুহাইল বলে, মোহাম্মদ, বিনা শর্তে সন্ধি লেখা হইতেছে না, শর্তে সাপেক্ষে সন্ধি আমরা সম্মত হয়েছি, বিনা শর্তে নয়। অনেকগুলো শর্ত আরবের মাধ্যমে। এর মধ্যে একটা শর্ত হইল, মক্কার মানুষ মদিনা গেলে ফেরত দিতে মোহাম্মদ তুমি বাধ্য। বলো এটা শর্ত কিনা? রাসূল কয়, এটা একটা শর্ত। মক্কার মানুষ মদিনা গেলে ফেরত দিতে যদি তুমি বাধ্য থাকো, তে মক্কা থেকে আবার মদিনা নিয়ে যাইবা কিভাবে? গেলে গা ফেরত দিতে হয়, এটি হইলে শর্ত। আর তুমি যদি নিয়ে যাও, রাসূল বলে, সুহাইল, সন্ধিপত্র তো লেখা হইতেছে, কমপ্লিট হইছে না। সন্ধি কমপ্লিট হবে, পরিপূর্ণতা লাভ করবে, লেখার পরে যখন মুসলমানের পক্ষ থেকে আমি দিব দস্তখত, আর তাদের পক্ষ থেকে তুমি দিবা দস্তখত, কমপ্লিট। এখন তো লেখাত আছে, সন্ধির শর্ত মানতে হবে, এটা কমপ্লিট হওয়ার পর। এখন তো আমরা উভয় পক্ষ সিগনেচার করি নাই, চলমান আছে কাজ। সুহাইলে কো, মোহাম্মদ, এত কথা বুঝি না, তোমার সাথে সন্ধির দরকার নাই। সুহাইলের এই দাম্ভিকতা দেখে অনেক মুসলমান বলছিল, উমরের মতো ব্যক্তিরা বলছিল, হুজুর সন্ধি বাদ দেন, যা করব তরবারি দিয়া। কুকুরের লেঙ্গুর ঘি মাগলে সোজা হবে না। তখন হুজুর বলছিলেন, ও আমার সাহাবারা, তোমরা ধৈর্য ধরো, চুপ থাকো, এই সন্ধির ভিতরে আমি বিশ্ব বিজয় দেখতে পাইতেছি। নারকেলের উপর শক্ত থাকে, ভিতর নরম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওয়া মাগানিমা কাসীরা, সব সন্ধির বল। হুজুর কে চুপ থাকো। সেইভাবে আটকা কথা বলার পরে রাসূল বলে, আবু জান্দাল, ঠিক আছে, তুমি চলে যাও মক্কা। আবু জান্দালে পিঠ থেকে কাপড় সরাইয়া বলে, হুজুর, আপনারা মক্কা ছাইরা মদিনা নিরাপদ জায়গাতে চলে গেছেন। আপনার সাথে যে ভাগ্যবানরা গেছে, তারা আপনার চেহারা দেখতে পায়। আমাদের মনে কষ্টের অভাব নাই। এক তো মক্কাতে নবী মুহাম্মদের নুরানি চেহারা দেখতে পাইতেছি না, মনে বড় দুঃখ। দুই নম্বর হইল, আমাদেরকে আঘাত করার জন্য, আমাদের নখ দিয়ে শরীর ঢুকানোর জন্য, কষ্টের পর কষ্ট দেওয়ার জন্য বকাডে ছেলেদেরকে বেতন ভাতার মাধ্যমে পাষণ্ডরা নির্ধারণ করেছে। হুজুর, আমার পিঠের দিকে তাকাইয়া দেখেন, পিঠের 1 ইঞ্চি জায়গা এমন নাই যেখানে শত আঘাতের চিহ্ন নাই।
হুজুর পায়ে ধরে বলি, আল্লাহর তোয়াই দিয়া বলি, আমাকে আপনার সাথে নিয়ে যান, আর আমি মক্কার জেলখানাতে থাকবো না, আমি থাকবো না হুজুর, আমাকে সাথে নিয়ে যান। হুজুরে বলে, আবু জান্দাল, আমি তো মুহাম্মদ, আমার কথা কাজের উক্তির দাম আছে, আমি যে সত্য সাবেককে সন্ধিয়ে সম্মত হয়ে আটকা পড়েছে, আমি তোমাকে নিতে পারবো না। সাহাবারা বলতেছে, হুজুর আবু জান্দালকে মক্কা রাইখা দেব না, সাথে মদিনা নিব, প্রয়োজন বোধে সন্ধিবাদ দেন। হুজুরে কয়, চুপ থাকো, চুপ থাকো, 1 করোড়ের 1 ফুহানা, 1 মাঘের শীত জানা, সন্ধি হবে। সবটি বেঈমানের বাচ্চারে এদুরকে যেভাবে গর্ত থেকে বের করে উচিত শিক্ষা দেওয়া হয়, এইভাবে দেওয়া হবে, তোমরা অপেক্ষায় থাকো। ওইদিকে আবু জান্দাল বলে, আমাকে নিয়ে যান, আর রাসূল বলে তুমি থাকতে হবে। সাহাবারা এটা মানে না। ওই সময় নবী বলছিলেন, ইয়া আবা জান্দাল ইসবির ওয়াহতাসিব, ইয়া আবা জান্দাল ইসবির ওয়াহতাসিব, ফাইন্নাল্লাহা জাইলুন লাকা ওয়া লিমান তাবিআকা মিনাল মুস্তাদাফিনা ফারাজা ওয়া মাখরাজা। ইয়া আবা জান্দাল, হে আবু জান্দাল, ওনার নাম আব্দুল্লাহ হইতে পারে, আসো হইতে পারে। আবু জান্দাল কুনিয়ত, উপনাম, বাপের নাম সোহাইল, পরে বাপটা মুসলমান হয়েছে। রাসূল বলে, ইয়া আবু জান্দাল, হে আবু জান্দাল ইসবির, ধৈর্য ধর। কি ধরতো? ধৈর্যের লাভ আছে নি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, এটা তো আছে আখিরাতে। ইয়া আবু জান্দাল ইসবির, রাসূল বলে, হে আবু জান্দাল ধৈর্য ধরো। ওয়াহতাসিব, নাজাত মুক্তি পাওয়ার পাশাপাশি সোয়াব পাইবার আশা। ফাইন্নাল্লাহা জাইলুন লাকা ওয়া লিমান তাবিআকা মিনাল মুস্তাদাফিনা ফারাজা ওয়া মাখরাজা। অতি শীঘ্রই আবু জান্দাল, অতি শীঘ্রই আল্লাহ তাআলা তুমি এবং তোমার মতো দুর্বল শ্রেণীর মুসলমান যারা মক্কাতে আটকা পড়েছ, তোমাদের নাজাত আর মুক্তির ব্যবস্থা আল্লাহ ও চিরই করে দিবে। ইন্না কাদনা বাইনানা ওয়া বাইনাল কওম, আমি যে তোমার সাথে নিতে পারি না, আমি যে ওই জাতির সাথে অঙ্গীকারাবদ্ধ হইছি, অঙ্গীকারের শর্ত বাস্তবায়নের জন্য সাথে নিতে পারি না। ইন্না লা নাকদিরু বিহিম, অন্যরা গাদ্দারি করতে পারে, আমি মুহাম্মদ গাদ্দারি পারি না। এরপর অনেক লম্বা ঘটনা। আবু জান্দালরে তো ছাড়ছে, ওই আবু বাসিরের ঘটনা আছে। পরে সিফাত পইরা কয়েক বছর পর মক্কার কাফিররা নিজেই যাইয়া কয়, মুহাম্মদ তোমার যত সাহাবী মক্কা এবং সিরিয়াতে আটকা আছে, তারারে মদিনা নিলে আর জীবনও ফেরত দেওয়া লাগতো না, আর মক্কার মানুষ মদিনা গেলে যে ফেরত দিতে হবে আইনার শর্ত ছিল। আল্লাহর রাস্তায় আমরা এই শর্ত বাদ দিলাম। ওই সিফাত পইরা কইছে, সিফাটা বুঝাইতে পারতাম বুখারীর আবু বাসিরের হাদিসটা কইলে। কেমন সিফাত দিয়ে বলছি না, এটা অনেক লম্বা, আমি কয়েক মিনিটে পারবো না, আমার কথা শেষ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নাস্তিকরা কি কয়, দেখি না জিনিস, আমরা কি তা কই না, না দেখার জিনিস মানার নাম ঈমান। ইয়াহিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আটাজারির মুতামিম সাহেব কয়েক মাস আগে মারা গেছে। গত বছর আমরা কি কইছিল, তোমাদের দায়িত্ব হইল মুসলমানের বাচ্চারা মক্তব আইনা, মুসলমানরা তবলিগ নিয়া নুরানিয়ার হেফজখানার ঢুকাইয়া আর ওয়াজ মাহফিলে দেখে না জিনিস মানাই দিবা। আল্লাহ দেখা জানা মানার নাম ইমান, ফিরিস্তা দেখা জানা মানার নাম ইমান, নবী রসুল দেখা জানা মানার নাম ইমান। আসমানি কিতাব আমরা দেখছি না, আগের কিতাব আমরা দেখছি, কোরআন যেভাবে দেখতেছি এমনি না দিলিছে, মানার নাম ইমান। আর বিশাল আখেরাত দেখা জানা মানার নাম ইমান, তকদিরের ভালো মন্দ দেখা জানা মানার নাম ইমান, পুনরুত্থান দেখা জানা মানার নাম ইমান। আর নাস্তিকরার স্লোগান দেখি না জিনিস মানি না। এজন্য ফাঁকে ফাঁকে এরা বক্তব্য দিয়া মুসলমানরারে, বিশেষ করে আলেমরারে হেরা হইল অন্ধভক্তের দল, হেরা হইল অন্ধভক্তের দল। আমরারে অন্ধভক্ত বানাইয়া আমরারে মূর্খ জাহিল বানাইয়ালা, কারণ আমরা যে না দেখা জিনিস মানি। আমরা কমো আমরা না দেখা জিনিস, না দেখা আল্লাহরে মাইনা,
ইমানদার হইলাম। তুই যে তোর বাপ ফ্রেডা হস, বাপ ফ্রে বাপডা হস, কোন দিন দেখছিলে? বহু জিনিস দেখা যায় না, কিন্তু মানন লাগে। মোবাইলের ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারি দেখা যায়, ব্যাটারির চার্জ দেখা যায় না। চোখ দেখা যায়, চোখের দৃষ্টি শক্তি দেখা যায় না। কান দেখা যায়, কানের শ্রবণ ক্ষমতা দেখা যায় না। অথচ শ্রবণ যেটা দেখা যায় না, যেই শ্রবণ ক্ষমতা দেখা যায় না, এটা থাকলেই কান কাজও লাগে। যেই শ্রবণ ক্ষমতা দেখা যায় না, এটা না থাকলে তোর এই টাওয়ার কাজ করবে না। চোখ দেখা যায়, চোখের দৃষ্টি শক্তি দেখা যায় না। যেই দৃষ্টি শক্তি দেখা যায় না, এটা থাকলেই চোখ দেখে, এটা না থাকলে চোখে দেখে না। ব্যাটারি দেখা যায়, ব্যাটারির চার্জ দেখা যায় না। যেই চার্জ দেখা যায় না, ওইটা থাকলেই ব্যাটারি কাজও লাগে, আর এটা না থাকলে ব্যাটারি কাজে লাগে না। এই জগতে কোনো জিনিস যদি কাজও লাগিয়া থাকে, না দেখা জিনিসের কারণে কাজও লাগছে। ঠিক না বেঠিক? ধরে কর। এই দুনিয়া একমাত্র না দেখা আল্লাহই বানাইছে। এই দুনিয়া একমাত্র আল্লাহ, আল্লাহরে যারা দেখে না বিশ্বাস করে, এই মুমিন মুসলমানের জন্যই বানাইছে। ঠিক না বেঠিক? জোরে কর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখা, কথা কন, আল্লাহরে না দেখা মানে ডরাইতে গেলে মানন লাগে। এন ইয়াখশাউনা, ডরের অর্থ আইব, মানার অর্থ আইব। আমি মানি না ডরা মুখে, মানি দিকে তো ডরামো। যে বাঘ বলতে পৃথিবীতে একটা হিংস্র প্রাণী আছে, ইডি মানে না। হে বাঘ ডরাইবার ডরার কি? হে যখন ডরা বোঝা যায়, ডারে মানে। যে আল্লাহরে মানে হে ওই ডরা, যে ডরা হে ওই মানে। যে আল্লাহরে না দেখে বিশ্বাস করে আর ডরা, লাহুম মাগফিরাতুন, এরার বললা পুরস্কার গীতা, মাপ পাইব। জোরে কোন, কি পাইব? মাপ পাওয়ার দরকার আছে। আমরা শাহ আলম সর্দার আমার প্রিয় মানুষ আছেন, অন্তরের মানুষ। এই লোকটাতে মরে গেছে, মাপ পাওয়ার দরকার নেই। হ্যাঁ, মাপ পাওয়ার দরকার। দোয়া করলেই বলতে লিফলেটও লেখার কোনো দরকার নাই। চরণ সভা, মরণ সভা, কবরবাসী, গুরুস্থানবাসীর উদ্দেশ্যে কোনো ওয়াজ নাই। ওয়াজ হইব জিন্দা মানুষের লাগি। এই জিন্দা মানুষ ওয়াজও করবো, মুদ্রার লাগি দোয়াও করবো। এটা লেখা বোঝান লাগতো না। এই পরিবেশে আকাবিরিনরা ব্যবহার করে নাই। কারে কমু কথা, ফাঁসি দিলাইব আমার আর কদিন পরে। মৌলবী এরা দইরা। এক নাম্বার হইল যারা আল্লাহরে না দেখে মানে বিশ্বাস করে, বই করে, আর এক নম্বর পুরস্কার কি? জোরে কন, আরো জোরে কন। কি মাপ পাওয়ার দরকার আছে নি? মাপ পাইবার মতো কাজ করছি নি? এরে গুনাহ করছি না? গুনাহ আসিনি। এখন এই গুনাহটা মাপ পাইতে গেলে যেই পথে আডন লাগে, কজন এই পথে আসি ইচ্ছা কইরা মিছা কথা কই, ইচ্ছা কইরা মিথ্যা কথা, ইচ্ছা কইরা, এটা বলে টলে না, ইচ্ছা কইরা, ইচ্ছা কইরা মিথ্যা কথা, ইচ্ছা কইরা অপবাদ, ইচ্ছা কইরা নাড়া গুড়া। এক কেসে বাচ্চা লাইলে, বাচ্চা গেলে গা গেই ডুয়াইবার আগে আরো 3টা জোড়াইয়া দে। এটা কি বেটা জেলতে কে অপরাধ করছেন? এটা ইচ্ছা কইরা কর, ইচ্ছা কইরা ভাব করা হইতাছে। ভাব রে ভাব, ওদের ভাব ডেকে রাখা হইতাছে। ও বাবা ভাব, তুমি আমার করতে যাও, তা অন্যই লাগবো। লাহুম মাগফিরাতুন, তাদের এক নাম্বার পুরস্কার মাগফিরাত। জোরে কোন, এক নাম্বার পুরস্কার। 2 নম্বর আজরুন আযীম, মহাপুরস্কার জান্নাত, মহাপুরস্কার। অন আল্লাহরে আমরা দেখিনি চোখ দিয়া, দেখবার নিয়ত আসেনি। কোন দিন জান্নাত দেখবো? কোন বেড়া যে জান্নাত জীবনও যাইতে পারতো না। আর কোন বেড়া জান্নাত যাইব? যে মাপ পাইতো না। হে মাপ পাইব কে? যে না দেখে আল্লাহরে মানে। হে না দেখে মানে না। যে হ্যাঁ, একটার সাথে আরেকটার মিল আছে। জান্নাত গিয়ে আল্লাহ দেখবানি, এর আগে যে তোমার আরো কত দায়িত্ব আছে। প্রধান কাজ কইল না দেখে আল্লাহরে মানা লাগবো, এরপরে আল্লাহর পথে চলা লাগবো। পাইবা তুমি মাপ, যাইবা জান্নাতে, দেখবা আল্লাহরে। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক কাজ করে আল্লাহ কো তাদেরকে আমি হুসনা দিব, মানে জান্নাত দিব। হুসনা দিব মানে, কথা কোন, হুসনা দিব মানে। কারণ আমরা যে দেখতে মুসলমান জান্নাত পাই গমু, অনেকটা পাই গেছি। ঠিক না বেটি? জান্নাত পাই কিনা গমু। কিন্তু আল্লাহর অনেক এমন বড় ওলি আছে যারা ইবাদত করতে করতে এমন এক জায়গা জাগিয়া ক জান্নাত দু যুগ সে রক্ষা কারু আর জুহে মাই তুজে দেখা কারু। ও আল্লাহ, আমি জাহান্নামতে বাঁচবার লাগি ইবাদত করি না, কারণ আমিও মাকলুক রুগী হইয়া ডাক্তারের শত্রু ভাবলে সমস্যাটা যা হবে।
ঠিক না? দূরে কোন রোগী যদি ডাক্তারের শত্রু তে ভালো হইব কোন দিন? তা আমরা পাবলিক মানুষ যদি হক্কানি উলামায়ে কেরাম যে শত্রু কই, তা আমরা রে পথ দেখাইব কে? নবী কি আমির বার আইব নাকি তো ওয়াজ করবো? তাহলে বম্বের আইব, আমির বার জানি গ্রাম নাই, ঢাকা আইব, তাইলে নবীর কথা শোনাইব কে আমরা রে? না, এরা তোর জঙ্গিবাদী না, এটা তো জঙ্গিবাদী, এটা তুই তুইছে সাল নিয়ে আইসে হইছে ধরে ধরতা। আলেমরা মানুষ হিসাবে ত্রুটি থাকতে পারে, তবে আলেমের ত্রুটি হইল হইছে একটা সেদ্রের মতো। আর তোরা যারা আলেমের বিরোধিতা করস, ওই সীতা তোর নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন করো, বইয়া গোল টেবিলের বৈঠক করো, টেলিভিশনের পর্দার বসে বসে আলেমরার বিরোধিতা করো, তোমরা তুলনা হইল সালনির মতো। সালনির সেদ্রের অভাব নাই, ঠিক না? বেরিক ধরে সালনির সেদ্রের অভাব নাই। আলেমরা সইসিয়াবে একটা সেদুর থাকতে পারে, তবে ইটোর তো খাটবার লাগে ইন্নাল্লাহ দিনে একশনা রাব্বাহুম লাহুম মাগফিরাতুনের ব্যবস্থা করতাছে, খাইতে লাইতো। তোরা তো হাজার হাজার সেদুর তাহার পরে কাঠ বেদুরের কথা ইডারিনি কুডি সেদুরে আরো পরিণত করা যায়, এই টেনশন আছে, ঠিক না? বেরিক ধরে কও। আল্লাহ আমাদের সমাজের প্রত্যেকটা নারী এবং পুরুষকে ইসলাম সঠিকভাবে বুঝার, ইসলামকে সঠিকভাবে মানার, ইসলামের ধারক বাহক প্রচারকদের সঠিকভাবে মূল্যায়ন করার জোরে কোন আমিন। তৌফিক দান করুক, আমিন। আমি তো এখানে একবার ছিলাম, অনেক মহব্বতের লোক আছে, কতজনের নাম আমি বলবো, সবার নাম তো স্মরণও নাই, আর আল্লাহর কাছে সবার নাম বলতেও হয় না, আল্লাহ জানেন। বিশেষ করে এই যে শাহ আলম সর্দার সাহেব, উনি আমার অনেক প্রিয় মানুষ ছিলেন, উলামায়ে কেরামের সাথে জীবন কাটাইয়া গেছেন, কথা কোন ঠিক নেই? উলামায়ে কেরামের সাথে জীবন কাটাইয়া গেছেন। উনি আলেমদের কাছে এতই পরিচিত ছিলেন যে মুফতি আমিনী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি ওনাকে ব্যক্তিগত চিনত, তার নাম আমিনীর সবসময় স্মরণ থাকতো।